দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়কে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, ওই কার্যালয় থেকে বিপুল পরিমাণে সাদা থান, গামছা, লুঙ্গি, ধুতি এবং সরকারি প্রকল্প মিশন নির্মল বাংলার বালতি উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, কার্যালয়ের ভিতরে কুরুল, কাটারি সহ একাধিক ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে দাবি বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি দুর্গাপুরের মামরা বাজার এলাকার 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। বিজেপির অভিযোগ, প্রাক্তন পুরমাতা লাভলি রায়ের সঙ্গে যুক্ত এই কার্যালয়ে বিপুল পরিমাণে সাদা থান, গামছা, লুঙ্গি এবং ধুতি মজুদ রাখা হয়েছিল। পাশাপাশি সরকারি প্রকল্প মিশন নির্মল বাংলার বালতিও সেখানে রাখা ছিল বলে দাবি করা হয়েছে। বিজেপি নেতাদের আরও অভিযোগ, দলীয় কার্যালয়ের ভিতরে কুরুল, কাটারি সহ একাধিক ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কার্যালয় ঘিরে পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং উদ্ধার হওয়া সামগ্রী সম্পর্কে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। গরিব মানুষের সরকারি মাল কেন অবৈধভাবে ভেতরে রাখা হয়েছিল? লাভলি, তুমি জবাব দাও। গরিব মানুষের মাল অবৈধভাবে কেন রাখা হয়েছিল অফিসের ভাঙা কোয়ার্টারে? লাভলি রায়, জবাব দাও। বালতি 30 টাকা আর তিরপল 300 টাকা। গরিব মানুষের জন্য সরকার যেটা দিত সেগুলো এনে একটা মানুষকে দেয়নি। এই সব গরিব মানুষের কাছে 300 টাকা করে নিয়ে এগুলো বিচেছে। সরকারি প্রকল্প চুরি এদের এমন জায়গায় দেখুন সাদা থান, এই সাদা থানগুলো রেখেছিল বিজেপি কর্মীদের বাড়িতে। একটা দুটো নয়, দেখুন ছয় ছয় সাদা থান। এটা বিজেপি কর্মীদের বউকে 4 তারিখের পর এই সাদা থান পাঠানোর জন্য লাভলিরা সেগুলো প্রস্তুত করে রেখেছিল। আমাদের বউরা যেন পরে বলেই দিয়েছিল 4 তারিখের পর তোদের বউকে সাদা থান দুর্গাপূজার সময় দিয়েছিল। গরিব বাচ্চাদের জামা প্যান্ট দুর্গাপূজার সময় দিয়েছিল, দিতে এরা দেয়নি, এরা সব বিক্রি করে দিয়েছে। এই দেবুচোর, এই দেখুন দেবুচোর সব বিক্রি করে দিয়েছে। গম এসেছিল, গম বিক্রি হয়েছে, বস্তা বস্তা গম বিক্রি করেছে। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, লাভলি দূর হটো, চোর চোরটা, চোর চোরটা। আজকে লাভলি রায়ের অফিস আমরা তালা ভেঙে ভেতরে ঢুকলাম, দেখলাম যে দুর্নীতির যে আতুর ঘরটাও 24 নম্বরে তৈরি করেছিল, সেই দুর্নীতির আতুর ঘর থেকে শয়ে শয়ে সাদা থান, যেটা আমাদের বিজেপি কর্মীর বাড়িতে পাঠাতো 4 তারিখ 12টার পর। কাঞ্চন যেটা বললো একদম বাস্তব কথা। এবং সরকারি যে আপনার বালতিগুলো, সেই বালতি বিনা পয়সা দেওয়ার কথা। আমার পাড়া থেকেও তৃণমূলের আমলে বালতিগুলো পার বালতি 10 টাকা করে নিয়েছে। ওগুলো এখানে এসে বিচেছে 30 টাকা করে। সেই বালতিগুলো ছিল, বালতিগুলো রয়েছে। কম্বল, সবুজ সাথী সাইকেল, দেখুন 1500 না 2000 করে ভেতরে রয়েছে সবুজ সাথী সাইকেল বিক্রি করে দিয়েছে। অনেক সাইকেল বিক্রি করে দিয়েছে। কিরকম চুরি আর দুর্নীতিরা দেখুন এদের। সরকারি যত প্রকল্প এসছে এ নিজের ঘরে ঢুকিয়েছে। চাল বস্তা বস্তা চাল থেকে বস্তা বস্তা গম লকডাউনের সময় আমাদের কাছে খবর ছিল, কিন্তু আমরা কিছু করতে পারিনি ভয়ে। এদের ভয়ে কেউ মুখ খুলতেই পারতো না, মুখ খুলতে পারতো না এদের ভয়ে। কিন্তু আজ মানুষ বেরিয়ে এই দেখুন ঘর তালা ভেঙে আমরা দেখছি, এই দেখুন অবস্থা। ভ্যানের ভাড়া পর্যন্ত দিত না। ওই যে ভ্যান নিয়ে যেত গরিব আপনার নাম? আমার নাম স্বাধীন রায়। তৃণমূল করতাম বলতে দেখুন 2017 সালের আগের থেকে আমি নিজে তৃণমূল করতাম। তৃণমূলে আমি ঢুকেছিলাম, যেহেতু আমি এবিএলে কাজ করতাম। এবিএল থেকে বংশী কর্মকার, তখন অশোক জানা আমাকে বলছে যে তুই তৃণমূল না করলে তোকে গেট থেকে বার করে দেবো। অশোক জানা, ঠিক আছে, আমাকে বাধ্য হয়ে তৃণমূলটাকে ঢুকতে হলো। নিয়ে পরে তখন এখানে লাভলি রায় ভোট হয়নি, কাউন্সিলর ভোট হয়নি 2017 সালে, তখন ভোট হয়নি, ওটা লুট হয়েছে, লোককে ভোট দিতে দেয়নি। সেই চেয়ারেও বসে গেল, চেয়ারে বসার পর ও তোলাবাজি শুরু হয়ে গেল। হ্যাঁ, এইখানে 24 নম্বর ওয়ার্ডে এমন কোনো লোক নাই যে তার কাছে মানে কারো কাছে কাটমানি খায়নি। একটা চায়ের দোকান থেকে শুরু করে, মিষ্টির দোকান থেকে শুরু করে, এখানে প্রত্যেকটা দোকানে আপনি যেতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন লাভলি রায় কী পরিমাণে এখানে টাকা খেয়েছি, টাকা লুট করেছে। আমি প্রতিবাদ করেছি, 3 বার মার খেয়েছি। প্রতিবাদ করেছি বলে আমাকে 3 বার দরজা বন্ধ করে মেরেছি। এইখানে জিয়ারে গম আসতো, গরিব মানুষের 72 কিলো করে গম আসতো, খাতা চেপে পরে আমাকে বলছে 30 কিলো করে দে, বাকি তোকে দেখতে হবে না। আমি বললাম কেন, এইগুলো কী হচ্ছে? বলছে তুই বেশি বেড়েছিস, তোকে যেটা বলছিস সেটা কর, তোকে কাগজ কলম লেখার জন্য রেখেছি, কাগজ কলম লেখ, নালে এখান থেকে তোকে আউট করে দেবো।
আমি ভয়ে আর আজকে কিছু কি বলবো হলো না। আজকে কি হলো? আজকে দেখুন, আজকে আমার কাছে খবর আছে এইখানে নির্মল মিশন বাংলার যে বাড়িতে বাড়িতে একটা করে সবুজ বালতি, একটা করে নীল বালতি যে দেওয়ার কথা ছিল, এরা এই বালতিগুলো 10 টাকা করে প্রথমে দিয়েছে, তারপরে কিছু লোককে দিয়েছে, কিছু লোককে দেয়নি। এই বালতিগুলো 30 টাকা 40 টাকা যার কাছে যেরকম পেয়েছে বিক্রি করে দিয়েছে। এবং সাদা থান দেখুন, সাদা থান 4 তারিখের পর 12টার পর বলেছিল সাদা থান পাঠাবে, দেখুন কত সাদা থান আছে। হ্যাঁ, এইগুলো এই যে স্বাধীনদার সাথে আমি একদিন কথা বলেছিলাম, তার জন্য আমাকে মার খেতে হয়েছে। ছবি তুলে পোস্ট করেছে এই বনমালী দাসের ভাই তন্ময় দাস, ছবি তুলে পোস্ট করে আমাকে মার খাইয়েছে এইখানে। আমি চোখের জল ফেলে এখান থেকে চলে গেছি, যেহেতু আমি কাজ করতাম, আমাকে কাজে বাধ্য বলছে, আমাকে 3বার কাজ থেকে বসিয়েছে, এরা 3বার বসিয়েছে। আমি কাজ করে আমাকে পয়সা দেয়নি, বলছে তোকে পয়সা দেওয়া যাবে না, তুই বিজেপি করিস। আমি বললাম কেন? বলছে না, তুই স্বাধীনদার সাথে কথা বলছিস, স্বাধীন তোর বাপ হয়। এইসব বাজে বাজে ভাষা কথা বলছে। আমি আর কিচ্ছু বলা বন্ধ করে দিয়েছিলাম। এই যে 4 তারিখে যদি 4 জুনে এই রেজাল্ট বাড়ানোর পর 12টার পর এরা যদি আজকে রেজাল্টটা উল্টো হতো, তাহলে আমাকে ঘর ছাড়া করতেই হতো, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হতো সবার আগে আমাকে, কি নাম কারণ এরা ধরে নিয়েছিল। কি নাম আপনার? আমার নাম কাঞ্চন সাহা। ভাড়া পর্যন্ত দিত না, আমরা ভ্যানে করে মাল নিয়ে আসতাম, ভ্যানে করে ভাড়াও দিত, ভয় দেখাতো বল, ভয় দেখাতো। ভয় দেখাতো, আবার উল্টা পুল্টা বলতো। আমাদের ডিএনসির ঘর আছে, আমাদের জল পাওয়ার কথা, সেখানে আমরা না পেয়ে রাস্তা রাস্তায় জল দিচ্ছে লোক, পয়সা 2 নম্বরই করে। কি নাম আপনার? আমার নাম কালু দত্ত।